হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস স্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে গিয়ে এখন ওই এর দোকানে গেছিলাম, কী বলে, সিমেন্ট বালির দোকানে গেছিলাম। তো ওখানে গিয়ে অর্ডার দিয়ে এলাম, কারণ এই যেন রাজমিস্ত্রি দাদাদের কাজ মানে এই 1-2 দিনের মধ্যেই শেষ করে দেবে বলেছে। তো আজকে দেবে বলছে, ওই ট্যাঙ্কিটার ঢালাইটা দেবে, ট্যাঙ্কির ওপরে যে ঢাকনাটা হবে সেটা দেবে, আর বাকি চারপাশে বাউন্ডারির ভেতরটা ঢালাই হবে আজকে। তো মানে একবারে ভালো করে পুরো প্লেন পরিষ্কার করে দিয়ে একবারে চকচক ঝকঝক করে দেবে আজকে। আর বাকি তো জানোই, সিঁড়ির ওপরে একটুখানি বাকি রয়েছে, কয়েকটা ছোটো ছোটো গাছ বাকি রয়েছে, গেটটা বাকি রয়েছে। তো ওগুলো বলছে আজকের মধ্যে করে দেবে বা কালকের মধ্যে, 2 দিনের মধ্যে শেষ করে। ওই জন্য স্টোন চিপ বালি এগুলোর অর্ডার দিতে গেছিলাম সিমেন্টে। তো দিয়ে এখন এলাম। তো ওদের রাজমিস্ত্রি দাদাদের লাস্ট কাজ, তো যা যা মাল বলেছে সব দিয়ে দিয়েছি, অর্ডার চলে আসবে একটু পরে, বললে একটু টাইম লাগবে, পাঠাচ্ছি। মা উঠে গেছে, রিম্পা রিশু ঘুমাচ্ছে। আমি ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়িতে পুটলির মিস্ত্রিরা চলে এসছে, আমি একটু আগেই ঘুরে এসেছি ওখানে। তো তারপরে এখন রাজমিস্ত্রি দাদারাও মনে হয় গেছে, আর পাথরের মিস্ত্রিরাও মনে হয় এলো। তো যাই গিয়ে দেখি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকো, আর লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পড়াং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলো সাথে থাকো। ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়ি থেকে এখন আবার গেলাম ওই হার্ডওয়্যারের দোকানে। তো তার জন্য এই যে আবার প্লাস্টিক কিনে নিয়ে এলাম। তো কেন কিনে নিলাম, কারণ এই চারপাশে বাউন্ডারির ভেতরে প্লাস্টার করবে, তো মানে মেঝেটা। তো বললো যে সোলিং যখন করছি তখন একটু প্লাস্টিক দাও, প্লাস্টিক পেতে ভালো করে দিই, তাহলে ড্যামটাও উঠবে না, বা ওই সিমেন্ট যেটা ঢালাই করবে সেটা নষ্ট হবে না। ওরাই বললো যখন এত খরচা করছো তখন না আরেকটু করে জিনিসটা ভালো করে না। তাই বললাম দাঁড়াও তাহলে আনি। তো এখন এইসব স্টোন চিপ বালি টালি ঢুকলো। স্টোন চিপটা লাগবে বলে ওরা তখন দাঁড়িয়েছিল, চারিদিকে সোলিং করছিল, মানে ইট ভেঙে ভালো করে একদম টুকরো করে ভালো করে বসাচ্ছিল। আর ওদিকে যে সেপটিক ট্যাঙ্কটা হবে তার উপরে ঢাকনাটা চলে এসছে। ওরা ওপরটা পুরো বিছিয়ে নিল, তক্তা ঢালাই পড়বে ওপরটা, রড কাটলো। তো এখন যাই গিয়ে এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে। এখানে এই পড়ে যাওয়া গাছটাকে ন্যাড়া করে দিয়েছে, কেটে দিয়েছে। এদিকে বালিগুলো পড়ে রয়েছে, ওগুলো সব গোছাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ কর্মব্যস্ততার আওয়াজ আসছে। ওই যে লোহা টোহা কাটছে, আবার এদিকে সিমেন্ট বালি মাখা হচ্ছে। প্লাস্টিক কি হচ্ছে? হ্যাঁ, বড় বড় লাইট দাও। 4 মে হ্যাঁ, আজকে শেষ ফাইনাল কাজ হচ্ছে না, ফাইনাল না, এখনো গেট বাকি আছে। নতুন সরকার আসছে, কাজটা ভালো। হ্যাঁ, চা আসছে। বৌদির হাতের যাতে চা আছে, ও তো বিকেলে করবে বলেছে। এই যে এখানে এই গলিতে করবে ঢালাই, ওই জন্য প্লাস্টিক পেতে নিচ্ছে। আর এই দিকে এই যে ড্রেনের লাইনটা, ড্রেনটা হবে, তো তার এখানে এখন ঢালাই পড়বে, তো লোহাগুলো বেঁধে নিচ্ছে। আমিও স্নান করে এখন যাবো কাজে। তো চলো ওপরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে যাওয়ার আগে। এই যে ওপর থেকে পুটকি শুরু হয়ে গেছে। এই যে পুট্টির মালগুলো সব চলে এসছে, প্রাইমারও চলে এসছে, তুলে নিয়ে যাচ্ছে। তা এখন আপাতত 20 বস্তা টোটাল পুট্টির অর্ডার দিয়েছে। 20 বস্তার পুট্টি চলে এসছে, মানে আগে 6টা এসছে, আর এখন এই 9টা, আগে 8টা এসছে, আর এখন 12টা গাড়িতে এসছে, আর 2টো প্রাইমার এলো। ওই বাড়িতে গেছিলাম, এবার এত কাজকর্ম এদিক ওদিক হচ্ছে, আমি ভিডিও করতে পারিনি। একটু পরে যাব, কারণ চারিদিকে পুরো ঢালাই দেবে, মানে প্যাকেট কাটা হচ্ছে, ওপরে কাজ চলছে, পুট্টির কাজ চলছে। আছে পালিশের লোক আসেনি, পুট্টি হচ্ছে, পাথরের কাজ চলছে, আর আমাদের মিস্ত্রি দাদারা রয়েছে। আর এত রোদ, মানে এই সময় তো আমি যাই না, একটু বেলা করে যাই, কিন্তু দাদাভাই বললো যে না গিয়ে দেখে এসো, পুট্টি এসছে, প্রাইমার এসছে, সমস্ত কিছু এসছে। প্রচুর গরম লাগছে, আমি পালিয়ে এসেছি। আর তার মধ্যে আমাদের ওখানে যে গাছটা যে হেলে গেছিলো ওইটা কেটে দিয়েছে, আরও খাকা করে রোদ দিচ্ছে।
রিশু আছে এখন ওইখানে, দাদাভাইও আছে। আমি পালিয়ে এসেছি, আমার খুব গরম লাগছে, শরীর খারাপ লাগছে, ওই জন্য পাখার নিচে এখন বসে আছি। এখন যাচ্ছি আমি ওই ঘরে, কেন কি মা বলেছিল ওই ঘরে যেতে, আমার ভিডিও করে আনতে। কোন মা যেতে চাইছে না, আবার পড়তে হবে কিছু, আবার দিতে হবে আবার ছাড়া। এমনিতে যখন এসেছিল তখন হয়েছিল যে মায়ের তখন মাথা ঘুরছিল ওই ঘরে গিয়ে, কেন এত রোদ এত রোদ, তাহলে কি মাথা ঘোরা কি সহজ? এখন যাই ওই ঘরে কী হচ্ছে দেখি এখন। দেখো মিমি এখানে সিমেন্ট বস্তা দিল, ঘুরে গেলাম চ। এই যে এতটা পুষ্টি করেছে, আজকে এই ঘরটা পুষ্টি করছিল। উপরেও করেছি। এই যে ছাদটা জল দিয়ে রেখেছে, আর ড্রেন আছে ওই দিকটায়, এইটা এই যে পাইপ এখন এত বড় বড়। সকালবেলায় একবার এসেছিলাম, জোর কদমে কাজ দেখে গেছি, আর এখান থেকে দেখো দূরে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। তার সাথে যে রিশু এসেছে, আর সবাই বলছে যা যা দেখবো দেখবো দেখবো। এবার যে সময় এসেছিলাম সে সময় মানে এদিক ওদিকে করতে করতে আর ভিডিও করা হয়নি। তো চলো এখন গিয়ে দেখাচ্ছি যে কদ্দূর কাজ হলো। আর এই গাছ কেটে দেওয়াতে এত রোদের তাপ আর এতটাই আলো আলো লাগছে, পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো গাছটা কেটে দিয়ে, এখানে দেখো চলে এসেছে। লাফালাফি করিস না, কাজ চলছে। চলো চলো, জিও জিও কি লাগছে দেখি, একটু যাই। যেদিন বাড়ি কমপ্লিট হবে সেদিন আসবে। সেদিন আসবো, তার আগে আসবো না। সুন্দর লাগছে। এই যে ছাদে জল দিয়েছে, আর এইদিকে কিছুটা পুট্টি পড়েছে, কিছুটা বাকি আছে। আর সিঁড়ির যে ধাপগুলো আছে সাইডগুলো, ওগুলো কিছুটা লাগিয়েছে। এই সাইডটা আবার বাকি আছে, কিছুটা লাগিয়েছে। আজকে মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছ এইটা পুরোটা কমপ্লিট করেছে। একে তো সাদা মেঝে, তারপরে সাদা পুট্টি, ঘর যেন আলো 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 হয়ে গেছে। আর চারিদিকে যেটা হয়েছে পুরো ঢালটিটা দেখো কি সুন্দর লাগছে। আর ওখানে যা মাল মশলা আছে মাল মশলা মাখছে, আর এইদিকে এইরকম হয়েছে। আজকে পাথরে মানে পাথর ঘর পালিশ করার মিস্ত্রি আসেনি, আজকে এই ঘরটা পুট্টি করেছে, এই ঘরটা আর কিছুটা এখানে করেছে। ও বাবারে বাবা, দিনের আলো মানে লাইট কম লাগালেও চলবে, এত আলো দিচ্ছে। যেহেতু এখন জানলা টানলা লাগানো হয়নি, তবুও জানলা লাগালে কি স্লাইডিং তো লাগানো হবে, তাও প্রচুর প্রচুর আলো হয়ে গেছে। আর এগুলো বানা করেছে, এগুলো যেহেতু পাথর বসবে এইটা, আর কালকে ভুলবশত ওই দিকে যেটা আছে ওইটা লাগিয়ে দিয়েছে, তো ওইটা মানা করেছে, ওইটাতেও পাথর বসানো হবে। এখানটা ওরা সবাই ঘুমিয়েছে, পুরো পরিষ্কার টরিষ্কার করে। এখন অনেক পালিশ করা বাকি আছে, বাথরুমের কাজগুলো বাকি আছে, সাইডগুলো এখানে চলছে। এখানে একটা লাগানো বাকি আছে সাইডে। এরকম মেঝে কোধার, আর জঙ্গল জঙ্গল দেখতে পাবো না ভেতরে, অসুবিধা হবে না।
আর এটার উপরে ট্যাঙ্কি বসবে, মানে আমাদের যে জলের ট্যাঙ্কিটা। আর পুরো ঢালু করা হয়েছে কেন, পুরো জল যাতে আটকে না থাকে, সব বেরিয়ে যায়। এখানে সব কাটিং ফিটিং করছিল, দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দাঁড়া ধরছি। ওই কি সব গুটকা মুটকার দেখো দেয়ালে, কে ফেলেছে? হ্যাঁ নিজেই তো ফেলেছো। দেখো এটাকে তুমি কি করবে, ওই সিমেন্ট টিমেন্ট দিয়ে পরে মুছবে। কে ফেলেছে? কি সুন্দর লাগছে। মিষ্টি দাদারা একটু চা খেতে ভালোবাসে, তো ওদের জন্য একটু স্পেশালভাবে চা বানিয়েছি। আর চা বানিয়ে নিয়ে যে এই ভদ্র ছেলেটা নিয়ে গেছে। কি বলছিল ওরা? কি বলছিল? ভালো হয়েছে। আর আজকে এত গরম, মানে কিছুক্ষণের জন্য যদি পাখা বন্ধ করে দিচ্ছি তত্তর করে ঘেমে যাচ্ছি। আর তার মধ্যে আমাদের এখানে একটা সব থেকে স্পেশাল বলতে পারো যে কারেন্ট তো মানে থাকে না বলতে গেলে। গরমকালে ঝড় বৃষ্টি দিলে তো কারেন্ট যাবেই যাবে 100%। সব বাড়ি দেখবে বলে ওই জন্য দাদা ফোন করেছিল। আর তার মধ্যে ঝড় নেই, বৃষ্টি নেই, রোদ বাদলের মধ্যে কারেন্ট চলে যাচ্ছে। পুরো আমি এক্ষুনি স্নান করে উঠলাম, পুরো তত্তর করে ঘেমে যাচ্ছি। কি বলবো, যাই ওই বাড়িতে যাই। দাদা বলেছে দেখবে একটুখানি চারদিকে কি কাজকর্ম চলছে। তা আমি বলেছি খুব সুন্দর লাগছে, তো বলেছি একটু আমাকে ভিডিও কল করে দেখাবে। এক্ষুনি জাস্ট ফোন করেছিল, তো ওই বাড়ি থেকে ঘুরে আসি। আর চুল পুরো ঘেমে স্নান হয়ে গেছে, ঘাম। আমি ভাবলাম যে পাখা তলে একটু বসবো, তো ওই বাড়িতে যাওয়ার জন্য বলছে যাই ওই বাড়িতে দেখা করে আসি। আর ঢালার জন্য আছে ভেতর থেকে দেখো, আরে একটুখানি বাকি। কি হবো পানি ঢেলে নি।